ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে রামাদান স্পেশাল রামাদান উইশ ইভেন্ট আসছে। তো রামাদান উইশ ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো আইটেম প্লেয়ার রিটার্ন করা হবে। তো রামাদান উইশ ইভেন্ট কবে করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে পিং ডায়মন্ড স্টোর আপডেট নিয়ে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কি করা হবে এই আপডেটে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য পিং ডায়মন্ড স্টোর अवेलेबल করা হবে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। পিং ডায়মন্ড স্টোরটা কিন্তু আমাদের এই আপডেটে আসছে। আর পিং ডায়মন্ড স্টোরের ভিতরে অনেকগুলো আইটেম দেওয়া থাকবে যেগুলো তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু অনেকগুলো আইটেম দেওয়া পিং ডায়মন্ডের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবে। ভালো ভালো কিছু আইটেম দেওয়া থাকবে, প্লাস নরমাল আইটেম দেওয়া থাকবে পিং ডায়মন্ড স্টোরের ভিতর। তো পিং ডায়মন্ড স্টোর কিন্তু 5 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে আসছিল, এরপরে কিন্তু আর রিটার্ন করা হয়নি। তবে এখন কিন্তু নিউজ পাচ্ছি যে 8 অ্যানিভার্সারি স্পেশাল এই আপডেটে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য পিং ডায়মন্ড স্টোর अवेलेबल করা হবে। আর পিং ডায়মন্ড গুলো তোমরা কিন্তু সিম্পল কিছু মিশন দিবে যেগুলো কম্পিউটারের মাধ্যমে তোমরা পিং ডায়মন্ড পেয়ে যাবে। সমস্যা নেই গাইস, পিং ডায়মন্ড ইভেন্টটা যখন আসবে তখন তোমরা কিভাবে মিশন কমপ্লিট করে পিং ডায়মন্ড গুলো ক্লেম করতে পারো সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি যে পিং ডায়মন্ড স্টোরটা আমাদের এই আপডেটে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করা হবে। তার জন্য আগে থেকেই তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যখন অফিশিয়াল পিএক্স এর ভিডিও হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে অফিশিয়াল পিএক্স এর ভিডিও প্লাস অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিব। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে 100% বোনাস টোকেন। গাইস আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে রামাদান ইভেন্ট স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য 100% বোনাস টোকেন আজ ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। 100% বোনাস টোকেন কিন্তু আমাদের গেমের ভিতর আসছে, যেখানে তোমরা 100 ডায়মন্ড টপ করলে 100 ডায়মন্ড ফ্রি পাবা, 200 ডায়মন্ড টপ করলে 200 ডায়মন্ড ফ্রি, এবং যদি গাইস 1000 ডায়মন্ড টপ করো সেক্ষেত্রে তোমরা এখান থেকে 1000 ডায়মন্ড একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। 100% বোনাস টোকেনটা কিভাবে কাজ করে সেটা হয়তো তোমরা অনেকেই জানো, কারণ এটা কিন্তু কিছুদিন পর পর আমাদের গেমের ভিতরে আসে। তো রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে আবারও কিন্তু 100% বোনাস টোকেন আসছে, তার জন্য তোমাদেরকে এই নিউজটা জানাচ্ছি। আর রামাদান ইভেন্ট যেহেতু এখনো চলতেছে, সমস্যা নেই গাইস, কয়েকদিনের মধ্যে 100% বোনাস টোকেনের অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে, তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দেব। এখন যেহেতু নিউজ পাচ্ছি যে রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে 100% বোনাস টোকেনটি अवेलेबल করতেছে, তার জন্য এই নিউজটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। একটু ওয়েট করো, অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের M10 এর ইনকিউবেটর নিয়ে। গাইস আমি জানি তোমরা অনেকে কিন্তু M10 এর ইনকিউবেটরের জন্য ওয়েট করছো, আমি কিন্তু নিজে ওয়েট করতেছি, কারণ M10 এর ইনকিউবেটরের যে স্কিনগুলো এগুলো নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা রিং ইভেন্ট আসবে। আর রিং ইভেন্টটি কিন্তু আমাদের গেমের ভিতরে আরো 1 মাস আগে আসার কথা ছিল, বাট গাইস কি করা হলো, হঠাৎ করে কিন্তু এই ইভেন্টটা পোস্টপোন করা হয়েছে। আর পোস্টপোন করে কিন্তু এখনো আমাদের গেমের ভিতরে M10 এর এই স্কিনগুলো নিয়ে রিং ইভেন্ট আসলো না। তো M10 এর এই স্কিনগুলো নিয়ে রিং ইভেন্ট গাইস কবে দেওয়া হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এখন। গাইস M10 এর ইনকিউবেটর যে রিং ইভেন্টটা এটা কিন্তু আমাদের গেমের ভিতরে এই মাসে আসতো, বাট গাইস কি করা হচ্ছে এই মাসে কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল গাইস বিভিন্ন রকমের ইভেন্ট দেওয়া হবে। এর জন্য কিন্তু M10 এর স্কিনগুলো নিয়ে এখন কোনোভাবে ইভেন্টটা আসবে না, হয়তো বা কি করা হবে আমাদের এপ্রিলে। হ্যাঁ গাইস এপ্রিলে গাইস 20 তারিখের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য M10 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এইটা अवेलेबल করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে M10 এর স্কিনগুলো না বের করতে পারো, মানে নরমাল স্কিনগুলো তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ নিতে পারবা। আর টপ যে স্কিনগুলো থাকবে সেগুলো বের করতে অবশ্যই তোমাদের বেশি ডায়মন্ড লাগবে, কারণ সেগুলো কিন্তু স্পিন মেরে বের করতে হবে, টোকেন এক্সচেঞ্জে দিবে না। তো যেহেতু নিউজ পাচ্ছি এপ্রিলে আমাদের গেমের ভিতরে M10 এর স্কিনগুলো নিয়ে রিং ইভেন্ট আসছে, তার জন্য তোমাদেরকে এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হল অফ ইনকিউবেটর ইভেন্ট নিয়ে। গাইস হল অফ ইনকিউবেটর ইভেন্ট কিন্তু 1 বছর আগে আমাদের গেমের ভিতরে আসা কথা ছিল, বাট গাইস হঠাৎ করে কিন্তু এটা ক্যান্সেল করা হয়। আর ক্যান্সেল করে কিন্তু লবিনাস কার্নিভাল ইভেন্ট দেওয়া হয়েছিল, এর জন্য কিন্তু আমাদের হল অফ ইনকিউবেটর ইভেন্টটা গেমের ভিতরে আসেনি। তো ফাইনালি কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টটা এখন অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য अवेलेबल করতেছে। হ্যাঁ গাইস 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু এটা অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে, যেখানে কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল একসাথে রিটার্ন করা হবে, যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টে রিভিউ করতেছি। আর এখানে কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল রেখে দেওয়া হয়েছে, এসবগুলো বান্ডেল এছাড়াও কিন্তু আর কিছু বান্ডেল দিয়ে কিন্তু এই হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর এই ইভেন্ট থেকে এক একটা বান্ডেল বের করতে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড লাগবে, কারণ এটি কিন্তু একটা নতুন ধরনের ইভেন্ট। সো নতুন ইভেন্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটে, প্লাস যেহেতু ইনকিউবেটর বান্ডেল রিটার্ন করা হবে অবশ্যই কিন্তু বেশি ডায়মন্ড লাগবে। সমস্যা নেই গাইস, এই ইভেন্টটা যখন আসবে তখন তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে কত ডায়মন্ডের মাধ্যমে গাইস কতগুলো বান্ডেল তোমরা এখান থেকে বের করতে পারবা। তো নিউজ বেরিয়ে আসছে হল অফ ইনকিউবেটর ইভেন্টটা 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করা হবে, তার জন্য আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। একটু ওয়েট করো, অবশ্যই কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টটা 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে अवेलेबल করে দিবে। তো এবার আসি হচ্ছে নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন নিয়ে,
যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পোস্ট দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই টোকেনটার ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে স্করপিও লেজেন্ডারি বান্ডেল সেটা রেখে দেওয়া হয়েছে। তো কি করা হচ্ছে, নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হবে। আর যে ইভেন্টের মাধ্যমে সেই ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। আর বান্ডেলটি বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 3 থেকে 4,000 ডায়মন্ড লাগবে। আর যাদের লাখ ভালো তারা হয়তো বা আরো কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু বান্ডেলটা বের করতে পারবে টোকেনটার ইভেন্ট থেকে। আর এই টোকেনটার ইভেন্ট কিন্তু আসতে একটু লেট হবে, কারণ হচ্ছে এখন কিন্তু আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডেলটা টোকেনটার ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হলো। তো স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু এখন কোনোভাবেই দেওয়া পসিবল নয়। কি করা হবে, আমাদের এই আপডেটের শেষের দিকে, হ্যাঁ গাইস, এই আপডেটের শেষের দিকে অবশ্যই কিন্তু তোমরা স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে টোকেনটার ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এই টোকেনটার ইভেন্টটা অ্যাভেলেবল করবে। যেহেতু নিউজ পাচ্ছি যে এই আপডেটের শেষের দিকে টোকেনটার ইভেন্টের মাধ্যমে স্করপিও লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করতেছে, তার জন্য আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। তোমরা যারা গাইস এই বান্ডেলের জন্য ওয়েট করে আছে তাদেরকে বলতেছে আর কিছুদিন ওয়েট করো, মানে আপডেটের শেষের দিকে অবশ্যই কিন্তু টোকেনটার ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে এই বান্ডেলটি। তো এবার আসি হচ্ছে নিউ হাইপার বুক নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পোস্ট দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু হাইপার বুকটা রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই হাইপার বুকের ভিতরে কিন্তু বাইকের স্কিন, লুট বক্সের স্কিন, এছাড়াও গাইস এখানে কিন্তু ব্যাকপ্যাকের স্কিন এবং কি এখানে কিন্তু ওয়ালেট স্কিন রেখে দেওয়া হয়েছে এই হাইপার বুক ইভেন্টের ভিতরে। সরি গাইস, হাইপার বুক ইভেন্টের ভিতরে বলতে হাইপার বুকের ভিতরে। এছাড়াও কিন্তু এখানে একটা ওপি লেভেলের কার্টন স্কিন রেখে দেওয়া হয়েছে, যেটাও তোমরা স্ক্রিনে পোস্ট দেখতেই পাচ্ছ। এই কার্টন স্কিন রেখে দেওয়া হয়েছে এবং কি এখানে যে গান স্কিনটা রাখা হয়েছে, এটা এভরিডে কিন্তু হচ্ছে গাইস ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল এমো পেনিশন এবং গাইস ম্যাগাজিন কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে এই স্কিনটাতে। আমি তোমাদেরকে যে হাইপার বুকটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই হাইপার বুকটা কিন্তু গাইস কিছুদিনের মধ্যে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু হাইপার বুকটা বের করে নিতে পারবা। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল, রামাদান উইশ ইভেন্ট নিয়ে। রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের এইবার রামাদান উইশ ইভেন্ট আসবে কিনা সেটার বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিবে এখন। গাইস প্রত্যেক বছর কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে রামাদান উইশ ইভেন্ট আসে, হয়তো বা গাইস রামাদান উইশ ইভেন্ট নাম আসে, তা না হলে কিন্তু গিফট অফ রামাদান নামে কিন্তু আসে। তো এবারে কিন্তু নিউজ পাচ্ছে যে সেটাই করা হবে। আর সেখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো আইটেম দিয়ে রিটার্ন করা হবে। হ্যাঁ গাইস, অনেকগুলো ভালো ভালো গান স্কিন প্লাস বান্ডেল কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আর যেহেতু গাইস রামাদান উইশ ইভেন্টের রামাদান ইভেন্ট স্পেশাল আসছে, অবশ্যই কিন্তু রামাদান ইভেন্ট চলাকালীন সময় আসবে। তো একটু ওয়েট করে গাইস, যদি রামাদান উইশ ইভেন্টটা আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রামাদান উইশ ইভেন্টের অফিসিয়াল ক্যালেন্ডারটা আমি হাতে পাবো। আর অফিসিয়াল ক্যালেন্ডারটা হাতে পেলে কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা আমি বলে দেব। যেহেতু গাইস নিউজ পাচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল গাইস রামাদান উইশ ইভেন্ট আসবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে গাইস টু নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজাদ বারটার পর বাংলাদেশ, ইন্ডিয়া দুটি সার্ভারের জন্য স্ক্রিনে পর তোমরা যে ফ্রেচুয়াল ইভেন্ট দেখতে পাচ্ছ, কার্পেটের অ্যানিমেশন নিয়ে কিন্তু একটা ফ্রেচুয়াল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এই কার্পেটের অ্যানিমেশন নিয়ে কিন্তু আজ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য ফ্রেচুয়ালের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। সো কেউ বের করতে চাইলে অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া গাইস আজাদ বারটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।